হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি নষ্ট এনার্জি বাল্ব ঠিক করব। স্ক্রিনের সামনে আপনারা একটি নষ্ট এনার্জি বাল্ব দেখছেন। আমরা এনার্জি বাল্বটিকে খুলে নিচ্ছি। তো এখানে আপনারা খোলার জন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, অবশ্যই সাবধানতার সাথে এনার্জি বাল্বটিকে খুলে নেবেন। এবার আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটি এনার্জি বাল্বে 4টি করে টার্মিনাল দেওয়া থাকে। আমাদের প্রত্যেকটি টার্মিনাল এখন খুব সুন্দর করে খুলে নিতে হবে। এখানে টার্মিনাল খোলার ক্ষেত্রে আমরা যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। অবশ্যই আমরা যে জিনিসটি ব্যবহার করব সেটার মাধ্যমে যেন টার্মিনাল কর্ডের ক্ষতি না হয়, সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব। আমরা এনার্জি বাল্বের সার্কিট এবং টিউবটিকে আলাদা করে নিলাম। এবার আমাদের টিউবের দেখুন 1টি 2টি 3টি এবং 4টি টার্মিনাল দেওয়া রয়েছে, 2টি 2টি করে, অর্থাৎ 2টি সাইড কিন্তু এই এনার্জি বাল্বের টিউবটিতে। তো আমাদের প্রথমে 2টি 2টি করে টিউব পরিমাপ করে দেখতে হবে। এখানে পরিমাপ করার জন্য আমরা প্রথমে সিরিজ লাইনের মাধ্যমে পরিমাপ করব। সিরিজ লাইনের প্রবটি আমরা লাগালাম। তো লাগানোর সঙ্গে সঙ্গে সিরিজ লাইনের ব্যাটারিটি জ্বলে উঠলো। এর মানে এই টিউবটির এই অংশটি ঠিক রয়েছে, অর্থাৎ এই পাশটি, এবং এই পাশে ধরার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের টিউবটি মিটমিট করছে। এর মানে টিউবের এই অংশটি নষ্ট হয়ে গেছে, যার কারণে সিরিজ লাইনের ব্যাটারিটিও মিটমিট করলো, টিউবটিও মিটমিট করলো। এবার আমরা টিউবটিকে মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করব। আমরা পরিমাপ করতেছি। তো দেখুন মাল্টিমিটারের কাঁটাটি আমরা এক্সটেনে দিয়ে রেখেছি। মাল্টিমিটারের কাঁটাটি উঠছে, যার কারণে আমরা বুঝতে পারছি আমাদের টিউবটির এই অংশ ঠিক রয়েছে। এবার আমরা টিউবটির এই পাশ পরিমাপ করব। তো মাল্টিমিটারের প্রবটি আমরা যখন টিউবের এই পাশে লাগাচ্ছি, তখন কিন্তু মাল্টিমিটারের যে কাঁটাটি রয়েছে সেটা কিন্তু উঠছে না। এর মানে টিউবের এই অংশটি নষ্ট, অর্থাৎ এই টিউবটি আমাদের কিন্তু চলবে না। টিউবের একটি পাশ কেটে গেলে সেই টিউব সাধারণত ব্যবহার করা যায় না। তবে একটি পদ্ধতির মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন, যা আমরা আমাদের চ্যানেলে দিয়েছি, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। আমরা আরেকটি নষ্ট এনার্জি বাল্ব নিয়ে আসলাম। আমরা এনার্জি বাল্বটিকে ঠিক একই পদ্ধতির মাধ্যমে খুলে নেব। আমরা এনার্জি বাল্বটিকে খুলে নিলাম। এবার আমরা এনার্জি বাল্বের যে টিউব রয়েছে, টিউব 4টি টার্মিনাল আমরা পরিমাপ করে দেখব। আমরা ঠিক একই পদ্ধতির মাধ্যমে, ঠিক যেভাবে আমরা পূর্বের টিউবটি পরিমাপ করেছিলাম, এই টিউবটিকেও একইভাবে পরিমাপ করে নিতে হবে। তো এই পাশটি ঠিক রয়েছে, আমরা পরিমাপ করে দেখলাম, যার কারণে মাল্টিমিটারের কাঁটাটি উঠছে। তো আমি আপনাদেরকে বেশ কয়েকটি বার এটা লাগিয়ে দেখাচ্ছি। আমরা এবার এই পাশটি পরিমাপ করে দেখব। তো আমাদের এই পাশটিও ঠিক রয়েছে, যার কারণে মাল্টিমিটারের কাঁটাটি কিন্তু উঠছে। তো এভাবে সাধারণত মাল্টিমিটারের সাহায্যে যে কোনো ধরনের টিউবকে পরিমাপ করা হয়। এবার আমরা ঠিক পূর্বে যে এনার্জি বাল্বের সার্কিট এবং টিউবকে আলাদা করেছিলাম, ঠিক একই পদ্ধতির মাধ্যমে এই এনার্জি বাল্বের সার্কিট এবং টিউবকে আমাদের আলাদা করে নিতে হবে। এখানে আমরা টং ব্যবহার করছি, চাইলে আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমরা সার্কিটটিকে টিউব হতে আলাদা করে নিলাম। তো আমাদের এই টিউবটি যদি ভালো থাকে, তাহলে আমরা সার্কিটটিকে টিউবটির সঙ্গে লাগাবো। তো দেখুন এখানে টিউবটি কিন্তু একই মাপের হতে হবে, একই মানের হতে হবে। এখানে আমরা 32 ওয়াটের এনার্জি বাল্ব ব্যবহার করছি, দুটাই কিন্তু 32 ওয়াট। তো লাগানোর পূর্বে অবশ্যই আমাদের এটা কিন্তু চেক করে দেখতে হবে, কারণ অনেক সময় সার্কিটের সঙ্গে লাগানোর ফলেও কিন্তু এনার্জি বাল্বের টিউব ঠিক দেখায়, কিন্তু খোলার পর দেখবেন নষ্ট দেখাবে। তো এই পাশ ঠিক রয়েছে, আর এই পাশটিও ঠিক রয়েছে, যার কারণে আমাদের মাল্টিমিটারের কাঁটাটি কিন্তু উঠছে। তো আমাদের এই টিউবটি ভালো রয়েছে। এখন আমরা এই টিউবটিকে সার্কিটের সঙ্গে একত্র করে দেখব আমাদের এই এনার্জি বাল্বটি জ্বলে কিনা। তো এটা জ্বলতেও পারে, নাও জ্বলতে পারে, কারণ সার্কিট থেকেও সমস্যা হতে পারে। তো আমাদের প্রথমে আগে চেক করে দেখতে হবে আমাদের এই এনার্জি বাল্বটি জ্বলে ওঠে কিনা। যদি না জ্বলে ওঠে, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের এটার টিউব ভালো রয়েছে, তাহলে আমাদের সার্কিটের কোথাও কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আমরা মেরামত করে দেব। তো আমরা 4টি টার্মিনাল লাগিয়ে নিচ্ছি। আর এনার্জি বাল্বের 4টি টার্মিনাল লাগানোর ক্ষেত্রে 2টি 2টি করে প্রত্যেকটি পাশে আমাদের সার্কিট ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা হবে না। সার্কিটের এই টার্মিনালে কোনো প্লাস মাইনাস থাকে না। এটা 220 ভোল্ট দিয়ে চলে, এটাতে কোনো প্লাস মাইনাস নেই। আপনারা যে কোনোভাবে ঘুরিয়ে লাগালেও সমস্যা নেই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এনার্জি বাল্বের টিউবের পিছনের অংশটি লাগিয়ে নিচ্ছি। এবার আমাদের পরীক্ষা করে দেখতে হবে, আর পরীক্ষা করার সময় অবশ্যই আমাদের সিরিজ লাইনে পরীক্ষা করতে হবে। এখানে আমরা সিরিজ লাইনে 60 ওয়াটের 60 ওয়াটের বাল্ব ব্যবহার করছি। তো আমরা চেক করছি, তো দেখুন আমাদের এনার্জি বাল্বটি কিন্তু ঠিক হয়ে গেল। অর্থাৎ আমাদের কাছে 2টি নষ্ট এনার্জি বাল্ব থাকলে আমরা ইজিলি ভাবে একটি এনার্জি বাল্ব ঠিক করে নিতে পারবো খুব সহজেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।